এটাই হচ্ছে কপি চাষের মাটি তৈরি বা জল জাওনা করার শেষ ধাপ। এটা করার আগেই আজকে আমাদের কি করে নিতে হবে তার সাথে সাথে আমরা জানবো কপি গাছ বসানোর 20 দিন পর প্রাইমারি সার হিসেবে কি সার আমরা ব্যবহার করছি, কি সার দিচ্ছি, কি সার নিচ্ছি, কতটা পরিমাণ নিচ্ছি আর কিভাবে ছড়াচ্ছি, ছড়ানোর সাথে সাথেই আমরা কি করছি, সেই সব কিছুর তথ্য তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তাহলে পুরোটা বলবো। আলু চাষ আর কপি চাষের জমি তৈরি প্রায় একই। আর তোমাদের বলে দিই, এইটা সবাই চাষি ইউটিউব চ্যানেলের কপি চাষ সিরিজের 4র্থ ভিডিও। এখানে আমরা দেখব, শিখব। নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জমিতে কপি চারা বসিয়ে দিয়েছি, 20 দিন বয়স হয়ে গেছে। গাছের পাতাগুলো দেখো 3টে 4টে করে পাতা বেরিয়ে গেছে আর লাইন দিয়ে সরাসরি বসানো আছে। আজকে আমরা 20 দিন পরের কপি চাষের প্রাইমারি সার দেব। কি সার দিচ্ছি চলো দেখে নিই। প্রথমত হচ্ছে সর্ষে খোল, যেটা একটা যে কোনো চাষের কমন সার, সেটা আমিও দিচ্ছি। আর তার সঙ্গে মিশিয়ে নেব সুফলা। সর্ষে খোল আর সুফলা 1:1 রেশিওতে মিশিয়ে নিয়েছি, মানে 10 কেজি সর্ষে খোল নিলে 10 কেজি সুফলা। এই দুটোকে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ছড়ানোর পালা। কিভাবে ছড়াবো সেটা ভালোভাবে লক্ষ্য করো, এখানে একটা দারুণ কৌশল আছে। এই যে দেখছো একটা লাইন চলে গেছে, দুদিকে গাছ বসানো। আমি যদি এখানে সারটা ছড়িয়ে দেওয়ার পর মাঝখান দিয়ে জল যাওয়ার রাস্তা করি, তাহলে মাটি দুটো সার সমেত গাছের গোড়ায় চলে যাবে। অর্থাৎ গাছের গোড়াতেই সার প্রয়োগ হয়ে গেল, আমাকে আলাদা করে গাছের গোড়ায় প্রয়োগ করার দরকার নেই। ধান জমির মতো এরকম সার ছড়িয়ে দেব না, এটা খুব সুন্দরভাবে লম্বালম্বিভাবে দিতে যাব। ঠিক এইভাবে সারটাকে মুঠো করে নেব আর এইভাবে হাতটা কাঁপাতে ফেলতে যাব, যাতে এই 1.5 ফুট জায়গার মধ্যে সারটা সম্পূর্ণ ছড়িয়ে যায়। এই 1 মুঠো সার 3 হাত কভার করতে হবে লম্বায়। এটাই হচ্ছে সার ছড়ানোর কৌশল, যেটা অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হয়, আর এটা কোনো বই খাতায় লেখা থাকে না। আর একটা পয়েন্ট তোমাদেরকে বলে দিই, এই সার পুরো জমিতে একবারে ছড়ালে হবে না, কারণ সার ছড়ানোর সাথে সাথেই মাটিতে মিশিয়ে ফেলতে হবে। অর্থাৎ যতক্ষণ না সারটা মাটিতে মিশছে, সারটা যে মাটির সাথে বিক্রিয়া করবে সেটা সম্পন্ন হবে না। তাই অল্প অল্প করে সার ছড়াতে থাকবো আর অল্প অল্প করে মেশাতে হবে। সার তো ছড়িয়ে দিলাম, এবার আসি এটাকে মাটিতে কিভাবে মেশাবো। এটা হচ্ছে একটা বড় হ্যান্ডেলওয়ালা কোদাল, যেটাকে আমরা বলি ধাংড়া কোদাল। কেন আমি এই বড় হ্যান্ডেলওয়ালা বা হাতলওয়ালা কোদালটা নিলাম জানো? এই কোদাল দিয়ে কাজ করলে অল্প খাটুনিতে অল্প সময়ে সুষ্ঠুভাবে খুব তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করতে পারবো। চলতি ভাষায় বলি এটাকে ধাংড়া কোদাল। এই কোদাল দিয়েই সারটাকে আমরা মাটিতে মিশিয়ে নেব। কিভাবে করছি দেখো, প্রত্যেকটা কোদালের আলাদা আলাদা কাজ আছে, এই কোদালের কাজ এখানেই। এবার তোমাদের বলি, সারটা তো দিয়ে দিলাম, কিন্তু সারটা গাছের গোড়ায় কিভাবে আসবে? এই 3টে 4টে পদ্ধতির মধ্যেই এটা চলে আসবে। দেখো কিভাবে পরপর করছি। এই কোদাল দিয়েই 3 থেকে 3.5 ইঞ্চি গর্ত করতে হবে, অর্থাৎ আমাদের হাতের 4 আঙুলের সমান। এই 4 আঙুল গর্ত করতে হবে। এইভাবে মাটিটা কুপিয়ে গেলে সারটাও মিশে যাবে। আর এই যে দেখো আমাদের চারা বসানোর সময় হেঁটে যে মাটিটা শক্ত হয়ে গেছে, সেইটাও কুপিয়ে নরম হয়ে যাবে। আর একটা জিনিস, মাঝে মাঝে কিছু ঘাস হয়েছে, সেই ঘাসগুলোও দমন হয়ে যাবে, অর্থাৎ ঘাসগুলো মরে যাবে, মাটি কোপানো হয়ে যাবে আর সারটাও মাটির সঙ্গে মিশে যাবে। এই 3টে কাজ একসাথে হয়ে যাবে। একটা থেকে আরেকটা কোপের দূরত্ব যত ঘন হবে, মাটিটা তত ঝুড়ো হবে। আর মাটি ঝুড়ো হলেই সেই মাটি সারের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দেওয়ার সুবিধা হবে। কোপ থেকে কোপের দূরত্ব 1 গাঁট করে দূর হবে। এইভাবে করতে এগিয়ে যাব।
মাটিটা কুপিয়ে নেওয়ার পর মাটিটা কিছু এলোমেলো উবড়ো খাবড়ো হয়ে আছে, সেটাকে পায়ে করে সমান করে দিতে হবে। দেখো এখানে কোপানো হয়ে গেছে, এটা সমান করে দেখাচ্ছি। এইভাবে প্রক্রিয়াটা দেখছো, মাটির ঢেলাগুলো ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে আর সমান হয়ে যাচ্ছে। এতটা পর্যন্তই হলো জাউনা তৈরির আগের ধাপ। এরপর জলে জাউনা করার জন্য যখন আমরা মাটিটা তুলে গাছের গোড়ায় দিয়ে দেবো, তখনই আসল কাজ হবে, অর্থাৎ মাটির সঙ্গে সারের বিক্রিয়া হয়ে আছে, সেটা পৌঁছে যাবে গাছের গোড়ায়। আমার কাজ সেই মুহূর্তে মাটির কাজ শেষ হবে। কপি চাষের জাউনা তৈরি করাটাও হচ্ছে একটা বড় স্কিল, এটা অভিজ্ঞতা ছাড়া করা সম্ভব নয়। এই অভিজ্ঞতাই তুলে ধরবো পরবর্তী ভিডিওতে, যেটা আমাদের সবাই চাষি ইউটিউব চ্যানেলের কপি চাষ সিরিজের ৫ম ভিডিও হবে। আজকের ভিডিওটা এত পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।